কত বলো করব হাহাকার, জালিমের জুলুমে হয়ে একাকার, মজলুমানের ওই শোনো চিৎকার, জালিমের হাত ভেঙে করো চোর মারো গো আল্লাহ, আর কত বলো করব হাহাকার। আজ ফিলিস্তিন খান্দে, আজ ফিলিস্তিন খান্দে, গর্ভবতী মার উপরে বোমা মারে, মার শরীর টুকরা টুকরা গর্ভর বাচ্চা বাহির হয়। আরে জালিম সম্প্রদায় ইহুদিবাদ আসমানি খানে খাইল 40 দিন, খাইয়া আজ মারে মুসলমান। বনি ইসরাইল জাতি 40 দিন খাইছে আসমানি খানে খাইয়া মারে। আর আমরা ওটাই ইসরায়েলি হলে আমরা আবে যাবে জিনিসও তাদের দিয়া দিরা বানাইয়া ফাটাইয়া ওটা আমরা খাই, তারা পয়সা দিয়ে তারা বোমা বানায়। আর বোম্বে সুইটস এর পটেটো ক্র্যাকার্স যেখানেই যাবেন হাত বাড়ালেই পাবেন, মেকারন্ডি, ফাস্ট ফুড, রিচ ফুড, কত তা দিছে হুদিয়ার খাই আমরা পাগল। হ্যাঁ, বিনাশ বাচ্চা তোর পেট বিনাশ, খালি মারাত্মক মারাত্মক রোগ। ইসরায়েলি খাবার বর্জন করুকা, এটাই নীতি। ইসরায়েলি খাবার বর্জন করুকা, এটাই আমার নীতি, এটাই আমার আখলাক, এটাই আমার আদর্শ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর শানে যারা বেয়াদবি করে, দুনিয়া তো জিল্লতি বেজ্জতি, আখিরাত তো বেজ্জতি। নবী রাসূলের শানও যারা বেয়াদবি করে, দুনিয়া তো জিল্লতি, আখিরাত তো জিল্লতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি নবীর দুরুদের সুর যখন, আল্লাহর জিকিরের সুর যখন কোনো আশিকের খানে গিয়া পৌঁছে, আশিকের মন দেউলিয়া হইয়া ওঠে। সুবহানাল্লাহ। রাসূল পাকের দুরুদ ও সালামের আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ মুমিনের কানে যখন যায়, মুমিন পাগল দেওয়ানা হইয়া যায়। মুনাফিকের কানে যখন পৌঁছে, জাহিল জালিমের কানে যখন পৌঁছে, তার অন্তরটা বিষাক্ত হইয়া যায়। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাদা চড়িয়া এক জায়গার দিকে যাইরা, কিছু সাহাবায়ে কেরাম এক জায়গা বসা অবস্থায় দেখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদা থাকি নামলা, নামিয়া গাদাটারে বান্ধিয়া রাখলা। আর ওই সময় গাদায় সেনাই দিছে, গরু গাদায় সেনাই না দিবে, গাদায় সেনাই দিছে। এই সাহাবী হলোর মধ্যে আছিল এক ব্যক্তি, তার নাম আছিল উবাই ইবনে সলুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদায় সেনাইছে, আর সে রুমাল দিয়া নাক দিফা দিয়া কয়, ইস, মুহাম্মদর গাদার সেনার মধ্যে অত দুর্গন্ধ। কিন্তু সে মুসলমান, কিন্তু তার মাথায় পাগড়ি, কিন্তু তার মাথায় পাঞ্জাবি, কিন্তু তার সমস্ত শরীরে সুন্নত আছে, অন্তরে নাই ঈমান। উবাই ইবনে সলুল বলল, মুহাম্মদের গাদায় সেনাইছে, এত দুর্গন্ধ হইয়া নাকটা ডিফা মারছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী দাঁড়াইয়া কইলা, রে উবাই ইবনে সলুল, তুই আওলাদে রাসূল না, তুই আওলাদে মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার এক কাতরা সেনা মিশকে আম্বরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমরা প্রেম বাজারে থাকি, আর আশিক ছাড়া পুরুষ নারী হাবিয়া দুজকি। আল্লাহ প্রেম শিক্ষা দিছইন, আল্লাহ ভালোবাসা শিখাইছইন, মুহাম্মদকে সৃজন করিয়াছইন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আই উড নট ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড, ডু নট আই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য পিস বি অন হিম, এক্সিবিট অলমাইটি সাইন্স অফ আল্লাহ। ওগো প্রিয়তম বন্ধু, যদি তোমারে না বানাইতাম ফিফলার বাচ্চা, না বানাইতাম দুবলা গাছ, তোমারে বানাইছি আউয়ালে, পাঠাইছি আখেরে, সাজারায়ে ইয়াকিন নামক 60 ডালর মাঝখানো বানাইয়া রাখছি। শত শতাব্দী যুগ যুগান্ত বহিয়া যায়, ফিরে নাহি আসা স্রোতেরও প্রায়, যাহারে কেন্দ্র করিয়া সৃষ্টি আজ ঘুরিতেছে নিঃসীম নবে। আর তোমারে পাঠাইলাম দুনিয়ায়, আরশ কাঁপিয়া উঠিল, বলল, প্রভু হে, তোমার প্রিয়তম মুহাম্মদ বন্ধুর সহবতে পরশে আমি আরশ কুল দৈন্য, আমার কুল খালি করিয়া দুনিয়াবাসীর কাছে নিয়ামত বিলাইরায়, বিচ্ছেদ বিরহ সইতে পারি না, তাই তো আমি আরশে কান্দি। আল্লাহ বলেন, যাও হে আমার আরশে কুল, ওয়াদা দিলাম আমার প্রিয়তম বন্ধুর চরণ দুলা দিয়া সশরীরে একদিন আনিয়া তুমি আরশ কুলরে আমি দৈন্য পূত পবিত্র বানাইব। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খাওয়াইলে খাই, আল্লাহ পড়াইলে পড়ি, আল্লাহ বলাইলে বলি, না হয় আমার শক্তি নাই। আল্লাহ যদি আমার জবান মাতবার শক্তি না দিতে আমি আ আ খালি করতাম না মিশা। আল্লাহ অন্ধ বানাইছেন, এটাও আল্লাহ ভালোর জন্য। আল্লাহ লাম্পা বানাইছেন, এটাও ভালোর জন্য। আল্লাহ বাট্টি বানাইছেন, এটাও ভালোর জন্য। আল্লাহ শ্বেতাঙ্গ বানাইছেন, এটাও ভালোর জন্য। আল্লাহ কৃষ্ণাঙ্গ বানাইছেন, এটাও ভালোর জন্য। আল্লাহ সুন্দর বানাইছেন, এটাও ভালোর জন্য। বুড়াই আসেনি, বুড়াই না কোনটা আসেনি, আমরা বলাই কোনটা আসেনি, আমরা বলাই কোনটা। আল্লাহ বলাই করিও না, তোমার জন্ম তুমি খেয়াল করো। হ্যাঁ, তুমি তোমার জন্ম তুমি কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার অস্তিত্ব কোনটা ছিল না, তোমার না হও কেন, না মাথা কেন, না তোমার হেড কেন, এটা কোনটাও তোমার ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমারে অস্তিত্ব দান করছি, হোক সুবহানাল্লাহ। খাওয়াইবার শক্তি নাই আল্লাহ রিজিক না দিলে, বাঁচাইবার শক্তি নাই আল্লাহ না বাঁচাইলে। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, এই 2 দিনের দুনিয়ায় আজ আছি তো কাল নাই। বড়াই আমার স্মৃতি থাকবে, আমি থাকবো না। তোয়াক্কুল শাহ আউলিয়ার হার্ট বিটের মধ্যে ডাক্তারের রোগ ধরতে হয় না, খালি খালি মেশিন লাগাইলো, খালি বিটতে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, খালি আল্লাহর জিকির করে। এটা কি সাধন করছে? এই লামাঘোড়ার রাস্তা সাক্ষী থাকবো, ও অতির বাড়ির রাস্তা সাক্ষী থাকবো, ও লক্ষ্মীপুরের রাস্তা সাক্ষী থাকবো, ও নিসিমপুরের রাস্তা সাক্ষী থাকবো, ও মুন্সিবাজারের রাস্তা সাক্ষী থাকবো। ও যে ভাই মুসলমানের বাচ্চা বাচ্চি এই রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া গিয়াছিলে, মিয়া ভাই গলি ভাই সাদের ভাই বন্ধু বান্ধবীর সাথে কথা বলিয়াছিলে, আর ভিতরে হাতে করো হাতের কাম, মুখে লো আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ। যিনি হুক আদম আলাইহিস সালামের লগে দেখা করাত গেল, আদম আলাইহিস সালামে কইলে তুমি আমার মেহমান। আঞ্জিরর ভাতা সিরিয়া শরীরটাকে খাওয়াইছিলা, আঞ্জিরর ভাতা, ও বরকতে তার শরীর লাইট প্রকাশ মারে, সুবহানাল্লাহ। আর বনগরু, বনগরু হেও গেল দেখতো তো আল্লাহ তাই আঞ্জিরর ভাতা হইলা আদম আলাইহিস সালামে, তো তার নাভির মাঝে হইল গোসানা, হোক সুবহানাল্লাহ। গোসানা আছে নানি, ইয়ার বাদে গেল হরিণ, একটা হরিণ, তো তারেও আদম আলাইহিস সালামে হইলা রে আইসো সারহান্দি, পৃথিবীটা অন্ধকার, আমার ডোর ভরে রোয়া। আদম আলাইহিস সালাম করে অচল আল্লাহ হইলা ডোর করতে বলে, তোমার একটি গন্ধমের লাগিয়া আল্লাহ খাওয়াইলেন, হ্যাঁ একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইলেন দুনিয়া, আর আদমে খাইলা হাওয়ায় খাইলা, ইবলিস শয়তানে তা নাশা হুরাইলা, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। With no for going to the tree, it is nothing wrong of sight. লা তাকরাবা হাযিহি শাজারাতা, আল্লাহ হলে এখান জিনার জায়গা, ইনো যাইস না। আল্লাহ হলে এখান বেশ্যালয়, ইখানো যাইস না। আল্লাহ হলে এখান পতিতালয়, ইনো যাইস না। আল্লাহ হলে এনো রাতের রাত নিশা চড়ইয়া, পেশা চড়ইয়া, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তীর খেলার আড্ডায়, ইনো যাইস না। এটা যাইস না, এটা নিষিদ্ধ জায়গা, গেলে তুই গজবে নিপতিত হইবি। হাসান আমিসা নেতা দিলে আল্লাহ মান আর হুশ, মান আর হুশ দিলে আল্লাহ। মদ খাই এখানে, আমি জিনা করার যাই এখানে, বেবিচার করার যাই এখানে। হ্যাঁ ও মুসলমান, এরপরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, ও আদম, আদমে কইন হাওয়া কইন আল্লাহ হিসাব পায়খানায় ধরছে। আল্লাহ কইন ইকান বেহেশত, ইকান পবিত্র স্থান, ইনো আকবার মুতবার জায়গা নাই। ও আদম হাওয়া, অতদিন ধরে বেহেশত রাখলাম, তোমার তান্ডে খাওয়াইরাম ফালরাম, একদিন তো আকবার মুতবার কথা হইলাই না, বলে না আজ হেনে হো বেহেশত হইল পবিত্র স্থান, ইনো পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। আমার আইন অমান্য করছো, গন্ধম খাইছো, তাহলে পেশাব পায়খানা করতে হইলে এই দুনিয়ায় চলে যাও। ও কইলা যে নফসের উপরে জুলুম করে লিছি, আর আল্লাহ উলঙ্গ করিয়া ছাড়ছিলা, আর ও দোয়া করছি, ও মালিক দুনিয়ায় কত জীবজন্তু চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, আমার বউরে উলঙ্গ দেখবো, হাওয়ারে আমারে উলঙ্গ দেখবো, লাভ হইব, লজ্জা হইব। আল্লাহ তুমি শরীর ঘুরিয়া দো। ও আল্লাহ বেহেশতি আঞ্জির গাছর ফল গাছর ফাটা দিয়ে আল্লাহ আদম হাওয়ারে আল্লাহ আবরু ঘুরিয়া দিছে, সুবহানাল্লাহ। ও যিনি হুক গেলা শ্রীলঙ্কার সরহান্দিপ, ও যিনি হুকে তুলে খাওয়াইলে, তো তাই হয়ে গেল লাইট প্রকাশ, সুবহানাল্লাহ। গো গায়ে বন গরু, তো তাই নো খাইলা হতা, ও হতার বরকতে তার নাবির মধ্যে আল্লাহ দিলা গোসানা,
সুবহানাল্লাহ। আর ওরিনে খাইলা তো তানরে আল্লাহ দিলাম নিয়ামত হইলা, তোমার ডুরাকাটা ডিজাইন দিলাম সুন্দর করিয়া, তোমার গুস দিলাম মজা করিয়া, আর তোমার নাবির মাঝে দিলাম কস্তুরি। সুবহানাল্লাহ। ইসলাম জানার ধর্ম, ইসলাম বুঝার ধর্ম, ইসলাম শেখার ধর্ম, ইসলাম জ্ঞান ভান্ডারের ধর্ম, ইসলাম জ্ঞান বিজ্ঞানের ধর্ম, ইসলাম বাহুদুলির ধর্ম নয়, ইসলাম ভাইজলামির ধর্ম নয়, ইসলাম নাসানাসির ধর্ম নয়, ইসলাম টফকাটফির ধর্ম নয়, ইসলাম দেখা দেখির মাগমারা নয়। হোক আল্লাহু আকবার। বেটা তার বউরে মারে, তো এইবার ওটা কই রোগে তার বউ ডেইলি মারে, আমার বউ মারতাম পারি না, গেলেও বেটিয়ে ফাঁকা লইয়া ফালিয়ায়, তে যোগ দি ফানি ডালিয়া দে, তে গত কানো গাম ফুসিয়া দে, তাই না মারতে কেন? কিন্তু শখ তো বউ মারতে আসতে, বউ মারতে আর না। এদিকে দিছে থাবা আমারে তুমি বিনা দোষে মারলাই বলে, তুই উঠানো কুত্তাটা হতিতাছে বালিশ দিলে নাই ঘুরে, কোন সময় ধরে দেখিয়া এবার কবে ধরে এখন হইতো তো, এখন হইতো তো। ইসলাম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই বাংলার চারণভূমি, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর স্মৃতি বিজড়িত এই সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন আউলিয়া কেরামদের বরকতে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামদের বরকতে। দুই দিনের মুসাফির আমি আজ আছি তো কাল নাই, বড়াই আমার আর নাই, কোন বড়াই আসেনি, বড়াই নাই। আল্লাহ হুরা হলিকাল আল্লাহ হুরা দেখো চাই তুমি কিলা দুর্বল, একটা গরুর পঞ্চা, একটা গরুর ঠ্যাং কত শক্ত দেখছেন, বাপরে বাপ, মাংসর ঠ্যাং একবারে নরম, আত নরম, সকলটা নরম না নি। হলিকাল ইনসানু দাইফা, মানুষ একবারে দুর্বল হয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ কইরা দেখো কা গরুর ঠ্যাং কত শক্ত, চতুষ্পদ জানোয়ার হে আমাতাই কত শক্ত, কিন্তু জ্ঞানে মর্যাদায় তাতা কি আপনি আমি বেশি হই না। সুবহানাল্লাহ। বনি আদম হদার জাত নিজ সুরতে হয়দা, রে মুমিনের দিল সাদা, ইসিম হনে জিসিম জুদা। আরে তুমি আল্লাহর জিকির দিয়ে অন্তরে ফিটো, আল্লাহর জিকির দিয়ে তুমি অন্তরে ফিটো। বারাবানো নিল, বারাবানো নিল, বাজাইয়া মুরলি, আর লা ইলাহা ইল্লাল্লাহু বাজাইয়া মুরলি বা রাব্বানো নিল। ইল্লাল্লাহ আল্লাহ, এটা গাইলিস ইয়ার বাড়ানি না, আল্লাহর জিকির। দুনিয়ার যুবক যুবতী ভাই বোনেরা, মুসলমানের মেয়ে ছেলেরা, গোড়াই কমে গেল কেনে মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে তোমার হায়াত কমলো কেনে? কেনে রে মুসলমান, তোমার নবীর সুন্নত থেকে তুমি সরে গিয়েছো, এই জন্য তোমার আয়ুর গ্যারান্টি নাই। যারা নবীর সুন্নত কায়েম করে এবং পালন করে তাদের হায়াত বাড়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল জঙ্গলে জঙ্গলে ঘুরছেন, আল্লাহর জিকির করছেন, কত যুগ যুগ বাঁচিয়া গেছেন তারা, কত যুগ যুগ বাঁচিয়া গেছেন। আউলিয়া কেরাম রে, নবী রাসূল রে আল্লাহ অসীম ক্ষমতা দান করছেন, এটা আল্লাহ পাকের ফরমান, এটা আল্লাহ পাকের ফরমান। ফুলতলি হিসাবে যখন খোয়াজ খিজিরও ধারণা দিতে পারলা, খোয়াজ খিজিরও ধারণা দিতে পারলা, ও ফুলতলি সাবর এত দৃষ্টি হইতনে হই, এর আগের যুগের আউলিয়া হল আরো কত পাওয়ারফুল আসলা না, আসলা না? হ্যাঁ, শাহজালাল সাহেব এই জগত, এই দেশ সিলেট আইসই যুদ্ধ ছাড়া, বোমা টোমা ছাড়া, বন্দুক ছাড়া, স্টিল রুলার ছাড়া এই দেশ ইসলাম বিজয় করছিল। হোক সুবহানাল্লাহ। গোলগোবিন্দর ফুফু শ্রী সুরম্মা দেবী, সুরমা নদীর মালিক, তাই বাটো পড়ছে এই কান, ইনো কোনো মুসলমানদের নাও চালাইবার দেয় না। আওরার মাঝে হিয়াল রাজা শ্রী সুরম্মা দেবী, শ্রী সুরম্মা দেবী গোলগোবিন্দর ফুফু, তাই বাটো পড়ছে সিলেটর সুরমা নদী, ও তাই নামে নাম, মুসলমানদের ইনো লোকে চালাইবার দেয় না। ওলি আল্লাহর বদুয়া, নূহ আলাইহিস সালামে বদুয়া করছেন, ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, নবী বানাইয়া হটাইলাই, আমার জাতীয় মানে না, তোমারে আমারেও মানে না, বারবার হইলেন বারবার মানে না, আল্লাহ আমারে আযাব দেন। নূহু রাব্বি, ওয়া ক্বালা হাযা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ইতার বাচ্চা কাচ্চা আর দিও না, ইতার বংশ বাড়াইও না। হুক আল্লাহু আকবার। মুসলমান, নূহ আলাইহিস সালামের দোয়া করলাম, তান জাতির মধ্যে আর সন্তানাদি হয় না, তান জাতির মধ্যে আর সন্তানাদি হয় না, অনেক দিন পর্যন্ত কোনো সন্তানাদি নাই। বদুয়া আজকে বদুয়া দিলে 100 বছর বাদে কাম করবো, 50 বছর বাদে কাম করবো,
ওলি আল্লাহর বদুয়া আল্লাহ কবুল করিলাই, আল্লাহ দোয়াও আল্লাহ কবুল করে। মানুষের দোয়া গুয়ায় মক্কার বেঈমান হইল হইল, ও আব্দুল্লাহ হুয়া মুহাম্মদ, তুমি যে নবী হইলাই, তোমার দলিল কিতা, তোমার প্রমাণ কিতা, তোমার আল্লাহ হই, তোমার আল্লাহ দেখতে কিলা? হায় রে হায় হায় রে, যুগে যুগে যুগী মনি ঋষি তাপসী জ্ঞানী গুণী ওলি আব্দাল পরীক্ষার সম্মুখীন হইছ, পরীক্ষার সম্মুখীন হইছ, পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহব মানে না, একটি চক্রমহলে দেশে বিদেশে ফিতনা সৃষ্টি করে দিছে। ইমাম আবু হানিফা আইবার আগে কোন মযহব আছিল, আবুল তাবুল মাপ, আচ্ছা হোক আছে আমি যদি হই বলে ও সাগরটা কোন নদীটা কি আইছে, ওখান যুক্তিসঙ্গত হইব নি ভাই? সাগরটা কোন নদীটা কি আইছে ওখান যদি হইতে যুক্তি হইব নি? হইতা হইব ও নদীটা কোন সাগরটা কি আইছে, ও নদী কোন সাগর লইয়া লাইলাছে হয়তো কোথায় কি আর পন্থাওয়াতে গি দেখো আম্মহর জাত সবচেয়ে বড় দুঃখ লাগে আহলে হাদিস নামদারি তারা হইতা ওর মা বাপে বুঝছই না লাগে বলতে করছই। তুই তোর দলিল দিয়ে তোর মা বাপরে বাদুয়া বানাইলে, তুই তোর দলিল দিয়ে তোর নানা নানির হয়ে বড় আজাব দেওয়াইলে, তুই তোর দলিল দিয়ে যুক্তি দিয়ে তোর দাদা নানা নানি তোর হুয়া হু তোর মই মৌয়ারে হয়ে বড় আজাবি বানাইলে, তুই তোর সামনে আমরা কে এলো গেল ক্ষতি করবে তোর নাকা দিবানি করবো আমরা কে বুঝাই, বুঝছেন না কথা? এই জন্য ফতোয়া দিতে সাবধান। ইসলাম আমি বলেছি বিশাল জ্ঞান বিজ্ঞানের ধর্ম, আরো জানো আরো জানো আরো শিখো আরো অর্জন করো আরো অ্যানালাইসিস করো, জানতে জানতে তুমি মহাজ্ঞানী হয়ে গেছো। আরে ভাই মুসলমান, আজকে যারা বলে মিলাদ কিয়াম ভিত্তিহীন, আজকে যারা বলে তাদের উস্তাদদের লিখিত কিতাবাদিতে এগুলির প্রমাণ আছে, তাদের উস্তাদরা তাদের মুরব্বীরা এগুলা পৃথিবীতে কায়েম করে করে গেছে যুগে যুগে, আজ তারা বলে মিলাদ কিয়াম দুর্বল। এই জন্য আমার সময় শেষ, মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার আমার প্রিয় নওজোয়ান ভাইরা, আমার বাবার বয়সী মই মুরব্বী হল হযরত উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন সাহেবান, আমার যুবক ভাইরা, মিডিয়া ভাইরা, সর্বস্তরের মুসলমান, ফর রাখলাম মাটি, আমি ছোট্টের মানুষ আত রাখলাম মাটি, জীবন যেসা হয় যাও নবীর মহব্বত অন্তর লালন করা লাগবে। হোক ডাক্তারের সময় ভাই লাগাইব হইব মাহাই ভাই কিতা দরকার, বেড়ার ভিতরে তো আল্লাহ খালি জিকির মারে, ইমানে আমল কামিনী কলবে জিকিরিলে দুনি লা ইলাহা ইল্লাল্লাহু দিল রোশনী। ও আল্লাহর জিকির মারি 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 খয়বর পর্যন্ত যাইবা, খয়বরের সময় নানকির মুনকির আইবা, তখন যে সময় আল্লাহর জিকির আরম্ভ হইব তোমার কলবে নানকির মুনকির পলায়ন করবাই তো নেই, যে ব্যক্তিরা কিতা জিকিতাম তার মেশিন ফিট করা। অনেক কথা রয়ে গেল বুকে জমা, অনেক কথা রয়ে গেল বলা হলো না। আয়াতে যদি বাঁচি অত্র এলাকায় আর যদি আসি, হে আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার প্রিয় মা ও বাবারা, আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব, আল্লাহ পাকে আমরা নেকা আমল করার তৌফিক দেউকা। আম্বিয়া আউলিয়া, আপনি এজিদের ইতিহাস খুঁজেন, আপনি কারবালার সীমার এজিদের ইতিহাস খুঁজেন, নবীর কলিজার টুকরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আহলে বাইতকে যারা কাতল করেছে, অপমান করেছে, বেইজ্জত করেছে, এটা হকরিদের জন্য দোষ আছে। আর নবী অলির মহব্বতে যারা আশিক হইয়া যারা মহব্বত করে তারা দৈন্য মারকুল দৈন্য বাহরকুল হোক। সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজল কর ইয়া রব জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে, সৈয়দে কওনাইন শাহ আম্বিয়া কি ওয়াস্তে। ইয়া আল্লাহ, সফেদ দাড়ি বানা মুরব্বিয়ান, উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন, আমার যুবক ভাই হল লইয়াত বাড়াইলাম, সর্বস্তরের মুসলমান লইয়াত বাড়াইলাম, আমি গুনাহগার। আল্লাহ কেউ রাত্রে খালি বিদায় দিও না, যার কলিজায় যত আগুন লইয়াত বাড়াইছেন প্রত্যেকের কলিজার আগুনে আল্লাহ তুমি নিবাইয়া দাও। যত এতিম হলে হাত বাড়াইছেন, মা নাই বাবা নাই, তাদের মা বাপরে মাফ করো। যে যুবক ভাই হলে অক্লান্ত মেহনতার পরিশ্রম করি আজকের মাহফিল সাজাইছেন, আল্লাহ তারার বংশ বুনিয়াদের উসিলায় মাফ করে দাও। এই যুবকদের জোয়ানকির মধ্যে হায়াত রিজেকের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা মুতল্লি সাবর দরজারে বুলন্দ করে দাও। তোমার বান্দার কবর এই মাহফিলের উসিলায় গুলজারে জান্নাত বানাইয়া দাও। বৃহত্তর লামাফড়া এলাকার মাটির নিচে যুগ যুগ দরিয়া নয়া পুরানা যত মুসলমান নরনারী কবরবাসী প্রত্যেকের কবরে গুলজারে জান্নাত বানাইয়া দাও। প্রত্যন্ত অঞ্চল আল্লাহ অত্র এলাকার আশপাশ মহল্লা হইতে অনেক মুসলমান এই দোয়াতে এই মাহফিলের শরীক, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও। যত পুরুষ নারী আমি গুনাহগারের লগে হাত বাড়াইছেন প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যত যুবক ভাইরা হাত বাড়াইছেন তাদের জওয়ানকির মধ্যে হায়াত কর্মের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরার মা বাপ
নিয়ামত যারা জিন্দা আছেন নেক হায়াত বাড়াইয়া দেও আমরার মাথার উপরে থাকি গজব রে আল্লাহ তুমি দূর করো ভূমিকম্প দুর্ভিক্ষ আযাব গজব থাকি দেশ রে এলাকারে বাঁচাও সুজলা সুফলা সোনার বাংলাদেশ ওলি আল্লাহর স্মৃতিতে জড়িত এই সোনার বাংলাদেশ কে আল্লাহ ফুলে ফলে শস্যে কুসুমে সুশোভিত করিয়া দাও আমরার বাড়িঘর আমরার পাড়া মহল্লা আমরা শহর নগর বন্দর তোমার রহমতের সামিয়ানা দিয়ে হেফাজত ফরমাও আল্লাহ খাস করি আল্লাহ তুমি বেমারি হলরে শিফা দেও এই মজলিসে যত দুঃখী আছেন দুঃখ মোচন করো যত অভাবী হল আছেন আল্লাহ তুমি অভাব দূর করো আমরা রে আল্লাহ আসমানে জমিনি গজব থাকি বাঁচাও আমরা আওলাদ হলরে আল্লাহ নেককার দিনদার বানাও আমরা রে হালাল রুটি রুজি দান করো আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো বড় সাহেব কিবলা নেক হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন শাইখুল ইসলাম আওলাদে ওলি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী তোমার বদনা মানুষের খিদমত করার লাগি উদ্যোগ নিছেন আল্লাহ রব্বুল আলামিন আওলাদে ওলির মান সম্মান রে অক্ষুণ্ণ আল্লাহ সমুন্নত রাখিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ এই দেশ থেকে আল্লাহ অশান্তি আর ফিতনা চিরতরে দূরীভূত করে দাও আল্লাহ যত শ্রেণীর মুসলমান হলে যে যেখান থেকে দোয়া শরীফে গেছেন আল্লাহ প্রত্যেকের মনের মন বাসনা আল্লাহ পুরা করে দিও আমরা রে গজবর হাওলা করিও না ওখানে মৌতর ফয়সালা করিও না ইয়া আল্লাহ বেইজ্জত ছড়াইও না জালিমর জুলুম থেকে বাঁচাও শত্রুর অনিষ্ট থেকে আমরা বাঁচাও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম